সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন এখনও অনিশ্চিত। নির্বাচন ঘিরে জনগণের মনে ভয়। দেশ কোন পথে যাচ্ছে? এদিকে বিএনপি জামায়াতের বিদ্রোহীদের নিয়ে এনসিপির নতুন সমীকরণ। সর্বশেষ ১০০ বছরেও ক্ষমতার ধারে কাছে যেতে পারবে না জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির উপর হামলার বিচার চাই। আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন। তাকে শক্তি দিন, তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। নির্বাচন এখনও অনিশ্চিত। নির্বাচন ঘিরে জনগণের মনে ভয়। দেশ কোন পথে যাচ্ছে? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও দেশের মানুষের মনে বাড়ছে সংশয়, উদ্বেগ আর অজানা আশঙ্কা। নির্বাচন আদৌ হবে তো, নাকি আবারও অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাবে দেশ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ঘরে ঘরে। এমন অবস্থাকে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বুধবার ১৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলা হলেও জনগণের মধ্যে এখনও গভীর সংশয় রয়ে গেছে, নির্বাচন সত্যিই হবে কিনা। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের জন্য এই অনিশ্চয়তা কোনোভাবেই শুভ নয়। আব্দুস সালাম অভিযোগ করেন, নির্বাচন নিয়ে শুরু থেকেই স্পষ্ট ও দৃঢ় বার্তা না দেওয়া এবং উপদেষ্টা পরিষদের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তার ভাষায়, মানুষ জানতেই পারছে না সামনে কি অপেক্ষা করছে, ভোট না ভয়। দেশের স্বার্থ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আব্দুস সালাম স্মরণ করিয়ে দেন, প্রতিটি জাতীয় সংকটে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সামনে ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। গত ১৭ বছরে দেশে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ছিল না, এমন অভিযোগ করে তিনি বলেন, জনগণের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করে ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। এ কারণেই বিএনপি শুরু থেকেই একটি স্পষ্ট রোড ম্যাপ দাবি করে আসছে। সম্প্রতি হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের তোষণ করে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বরং তারা পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এমন উত্তেজনা পরিস্থিতির মাঝেও বিএনপি শান্তি বজায় রাখছে বলে দাবি করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ই অগস্ট থেকেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে আসছেন। বর্তমান অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে আব্দুস সালাম বলেন, নতুন বিনিয়োগ নেই, বেকারত্ব বাড়ছে, মধ্যবিত্ত নেমে যাচ্ছে নিম্নবিত্তে। এই অবস্থা থেকে উত্তরণে আগে গণতন্ত্র, মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, জিয়াউর রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা যায় না। কৃষি, শিল্প, শিক্ষা ও পররাষ্ট্রনীতিতে তার সংস্কার দেশকে এগিয়ে নিয়েছিল। আর আজ তারেক রহমান দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছেন। সবশেষে তিনি আহ্বান জানান, দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে সত্য তুলে ধরতে সবাইকে মাঠে নামতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে যে যার মতবাদ নিয়ে কাজ করতে পারবে, কিন্তু তার আগে দরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। এদিকে বিএনপি জামায়াতের বিদ্রোহীদের নিয়ে এনসিপি নতুন সমীকরণ। ভোটের লড়াইয়ে পেশিশক্তি আর টাকার খেলার চিরচেনা সংস্কৃতি ভাঙতে শাপলাকলি প্রতীকে এবার নতুন রাজনৈতিক সমীকরণের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুধু অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধারাই নন, বরং বড় দলগুলোর বঞ্চিত অথচ জনসম্পৃক্ত নেতাদের ভিড়িয়ে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের পথে হাঁটছে তারা।
নির্বাচন কমিশনের আচরবিধি ও আর্থিক নীতিমালা অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিয়ে দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে নিজ দলের প্রার্থীর মনোনয়ন বাতিল করতেও দ্বিধা করবে না। এনসিপি সূত্রে জানা যায়, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে দ্বিতীয় ও তৃতীয় ধাপের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটি। প্রথম ধাপে ১২৫ জনের মনোনয়ন নিশ্চিত করার পর দ্বিতীয় ধাপে বড় চমক দিতে যাচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই রাজনৈতিক শক্তি। বিএনপি জামায়াতের বিদ্রোহী ও সংস্কারপন্থীদের মনোনয়ন দেবে এনসিপি। আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে ১,৪৮৪টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে এনসিপি। প্রতিটি আসনে গড়ে প্রায় ৫ জন করে প্রার্থী রয়েছেন। ইতোমধ্যে একটি রাজনৈতিক জোটও গঠন করেছে দলটি। সব মিলিয়ে আরও ২ ধাপে দলটির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে প্রথম তালিকায় থাকা যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড বা বিতর্কিত ভূমিকার অভিযোগ পাওয়া যাবে, তাদের বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও ভোটারদের আস্থা অর্জন এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। একই সঙ্গে জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা ও মাঠ পর্যায়ের সক্রিয়তাকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে এনসিপি। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, প্রাথমিকভাবে আমরা একটি তালিকা প্রকাশ করেছি। আমাদের আরও ২টি তালিকা প্রকাশ করা হবে। প্রথম তালিকায় মূলত তাদের নাম রাখার চেষ্টা করেছি যারা বিপ্লবী অগ্নিবর্গ থেকে উঠে এসেছেন, বিপ্লবকে ধারণ করেন এবং বাংলাদেশে নতুন সংবিধান চান। প্রথম তালিকায় সবার নাম অন্তর্ভুক্ত করতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। দ্বিতীয় তালিকায় তাদের নাম রাখার চেষ্টা করব। তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে আমরা তাদের মনোনয়ন দেব। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরও মনোনয়ন দেওয়া হবে। এছাড়া যারা টাকার কাছে হেরে গেছেন কিন্তু জনগণের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং সংসদে প্রতিনিধিত্ব করতে চান, তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে। অন্য দলের বিদ্রোহী কতজন যোগাযোগ করেছেন এমন প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে অনেকে যোগাযোগ করছেন। আপনারা খেয়াল করলে দেখবেন, মাঠে আগুন জ্বলা বন্ধ হওয়া মানে হল যোগাযোগ শুরু হয়েছে। জোটের স্বার্থে শক্ত আসন ছাড়তে প্রস্তুত এনসিপি। নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোটকে কার্যকর ও শক্তিশালী করতে দলীয় আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। জোটের স্বার্থে প্রয়োজনে নিজেদের শক্ত অবস্থান রয়েছে এমন আসনেও প্রার্থী না দিয়ে শরিক দলগুলোর জন্য জায়গা ছেড়ে দিতে প্রস্তুত এনসিপি। এই জোটে এনসিপির পাশাপাশি থাকছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটির একাধিক নেতার ভাষ্যমতে এটি কোনো সাময়িক নির্বাচনমুখী সমঝোতা নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক উদ্যোগ। সেই কারণে আসন বণ্টনের ক্ষেত্রে কেবল সংখ্যার হিসাব নয়, বরং আদর্শিক ঐক্য, মাঠ পর্যায়ের শক্তি ও জন আস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি থেকে বেরিয়ে পারস্পরিক ছাড় বোঝাপড়ার মাধ্যমে জনগণের সামনে একটি বিশ্বাসযোগ্য ও বিকল্প রাজনৈতিক শক্তি হাজির করা এই জোটের মূল লক্ষ্য। খুব শিগগিরই জোটভিত্তিক আসন সমঝোতা ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হতে পারে। আচরবিধি লঙ্ঘনে জিরো টলারেন্স, কঠোর বার্তা পাটোয়ারির। সম্ভাব্য প্রার্থীদের জন্য নির্বাচনী আচরবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে এনসিপি। প্রচারণায় পোস্টার, ব্যানার এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে আইন ভঙ্গ করলে মনোনয়ন বাতিল সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। দলের দাবি, স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ নির্বাচনী রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। গত 10ই ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি নিজ দলের প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, তফসিল ঘোষণার পর যেসব নীতিমালা ও বিধিমালা নির্ধারিত হয়েছে তার প্রতিটি আপনাদের পালন করতে হবে। যদি কোথাও নিয়ম বহির্ভূত পোস্টার বা ব্যানার থাকে তবে সরাসরি গিয়ে তা নামিয়ে ফেলবেন। আমরা এই নির্বাচনে নির্বাচন কমিশনের নীতিমালা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। একটি সুন্দর নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই।